নমস্কার সবাই, প্রিয়াঙ্কা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম একটা ছোটোখাটো রান্নার রেসিপি। তো এই মাছটা কে কে চেনেন, কারা কারা এই মাছটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই মাছটা রান্না করব। ওই মাছটা আসলে ফ্রাই খেতেই যা ভালো লাগে, কিন্তু আমার ঝোল খেতে মোটেও ভালো লাগে না। তো এই কয় পিস আছে, ভাবলাম যে তাহলে একটু ঝোল করে নিই। তো এখানে কিন্তু আমি লবণ, হলুদ আর শুকনো গুঁড়ামরিচ একটু দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে একটু মেখে তারপর এটাকে ভেজে নেব। আর এই মাছটা আসলে অনেক আমার বাসায় বলতে গেলে আনাই হয় না, কিন্তু বাজারে পাওয়ার পর আমি দুটো এনেছিলাম। একটা খাওয়া হয়ে গেছে, আর একটা তো এটাকে ভাবলাম একটু ফ্রাই করবে খাবো, কিন্তু না, এই মাছটা যেভাবে কাটা হয়েছে এটা ফ্রাই করে খাওয়ার কোনো মজাই থাকবে না। তাই ভাবলাম একটু ঝোল করে নিই। তো এটা ভেবেছিলাম একটু পেস্ট দিয়ে ঝোল করব, কিন্তু না, আমার আবার এই মাছটা পেস্ট দিয়ে ভালো লাগে না, তাই আর করলাম না। তো এখানে কিন্তু আমি এই যে তাওয়াটা বসিয়ে দিলাম, আর এই তাওয়াটায় আমার মাছ ভাজতে খুব ভালো লাগে, তাই আমি এই তাওয়াটাই ভাজি। তো আর বাচ্চাদের জন্য ভয়েস দিতে গিয়ে অনেকবার তাদেরকে বকাবকি করতে হয় আমার। অনেক সময় আপনারা আমার ভিডিওতে ওদের আওয়াজ শুনতে পাবেন, তো এটা কেউ কিছু মনে করবেন না, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারাই বোঝে যে তাদেরকে নিয়ে ভয়েস দেওয়াটা কতটাই যে কষ্টকর, সেটা বলে বোঝানো যায় না। তো এটাকে আমি এখন একটু লাড়া দিয়ে, যেহেতু ওই সাইডটা ভাজা হয়ে গেছে, তো এই সাইডটা ভেজে নেব। তো এটা মাছ না সহজে লেগে পড়ে না, কিন্তু আজকে লেগে পড়ার একটাই কারণ হচ্ছে, এটাকে কিছু আগে আমি একটু আলু ভাজা করেছিলাম ওদের জন্য, থোসের জন্য। তো এখন আমি এই যে অল্প একটু তেল আছে এখানে, ভাবলাম আর একটু সামান্য তেল দিয়ে দিই, কারণ বেশি তেল দেবো না। যে কোনো অল্প কটা মাছে অতিরিক্ত তেল দিলে শুধু তেলই দেখাবে। তো এখানে আমি একটু সামান্য কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি তাহলে মাছের যত মশলা আছে সেগুলো দিয়ে দেবো। তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ কি মরিচের গুঁড়ো দেওয়ার একটাই কারণ হচ্ছে কালারের জন্য। আমার মাছের কালার, যে অনেক ভিডিওতে দেখি মাছগুলোর এত সুন্দর কালার হয়, তারা অনেক প্রচুর মরিচের গুঁড়ো দেয়, কিন্তু আমি সেটা পারি না, কারণ আমার বাসায় কেউ ঝাল খেতে পারে না, যার কারণে আমাকে খুব কমই দিতে হয়। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এদিকে কথা বলতে বলতে ওদিকে এতই মেঘ করেছে, ভেবেছিলাম বৃষ্টি নামবে, কিন্তু কোনো বৃষ্টি নামছে না, কিন্তু অনেকটাই মেঘ করেছে। তো এখানে এই যে আমি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি একটু জল দিয়ে, এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার ছোট ছেলে এখানে এসে আমাকে বলতে আছে কী খবর, সে আমার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাচানাচি করছে, যদি পড়ে যায় কী অবস্থা হবে। তো যাই হোক, এই মাছটা যে কেটেছে তার কথা আর বললাম না। তাকে বলেছিলাম, আমি খুব ব্যস্ত থাকার কারণে তাকে বলেছিলাম আমাকে একটু মাছটা কেটে দিতে। তো সে মাছটা কাটতে গিয়ে এমন করে ফেলেছে যে বলে ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটাল মাছ কাটা, তাই এটা কি বলে। যাই হোক, এই যে মাছটা কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই মাছের বললাম না, দুটো মাছ এনেছিলাম বড় বড় দেখেই, মাথা দুটো এত বড় ছিল মাছের থেকে মাথা চেনা যাচ্ছে। তো এখানে কিন্তু আমি আর ঝোল দেবো না, যেহেতু ওই সাইডে কিন্তু আমি ডাল বসিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ডালটাও রান্না করে ফেলবো, অল্প করে ডাল রান্না করব। আর আজকে আমি রান্নাটা এতটাই অল্প অল্প করেছি, কারণ এত গরম লাগতেছিল, আর চুলার কাছে থাকতে মোটেও ভালো লাগছিল না। পারলে আমি আলু ভর্তা ডাল খেলেও বাঁচি। তো যাই হোক, এখানে কিন্তু আমি দারচিনি আর এলাচির গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে করে নিচ্ছি। এটাকে ভালো করে এখন আমি একটু এই পাশটা উল্টিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। তো বাসায় একটু ধনেপাতা থাকলে, এই মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি সেটাকে নামিয়ে দিয়েছি। এখন আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এখন একটু ফোড়ন দিয়ে দেবো, কারণ ডালটা আমার হয়ে গেছে। তো ডাল করব, অল্প করে ডাল করি, কারণ বেশি ডাল করলে পরের দিন থেকে যাওয়া ডালটা খেতে আমার বেশ ভালো লাগে না, পরবর্তীতে ফালিয়ে দিতে হয়, তখন খুব খারাপ লাগে। তার জন্য একদম অল্প সামান্য ডাল করি, যাতে রাতের ভিতর কমপ্লিট হয়ে যায়।
তো এখানে ফোড়নটা দেওয়ার পর এখন আমি এই যে ডালটা ছেড়ে দেবো। আর আজকে ভাবলাম আপনাদের সাথে আমি কিভাবে ডালটা রান্না করি সেটাই একটু শেয়ার করি। আর এই ডালটা আমি একদম পাতলা করে রান্না করব, যেহেতু টক ডাল কিন্তু একটু পাতলা খেতেই ভালো লাগে। তো টক ডালের ভিতর কিন্তু এখন পর্যন্ত আমি আম দিইনি, কারণ আমটাকে কেটে আমি ডিপে রেখেছি, যার কারণে ভাবলাম একটু পরেই দিই, কারণ এটা এমনিতেই দিতে নরম হয়ে যাবে। তো এই যে 3টে দিয়ে দিলাম, কারণ এই আমটা খুবই টক ছিল, যার কারণে আমি অল্প করে দিয়েছি। তো এখানে কিন্তু এই যে আমার ডাল একদম ফুটে উঠেছে, আর যখন ডালটা একদম পাতলা পাতলা, কি সুন্দর পাতলা একদম টক ডাল হয়েছে। এই ডালটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো আজকে আমার রান্নাবান্না এই পর্যন্ত হয়েছে। তো এই যে হয়ে গেল আমার ডাল। আর ডাল কিন্তু যত ফুটাবেন ততই এটার স্বাদ বাড়বে। ডাল যত ফুটানো হয় ততই কিন্তু স্বাদ বাড়ে। তো এটা বেশি ফুটাতে গেলে একদম ডাল কমে যাবে, তাই আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে নামিয়ে নিলাম, ডালটা নামিয়ে নিয়েছি। আর আজকে তরকারি রান্না হয়েছে, যেটা সকালে করেছি সেটাই আছে, সেটা আর দেখালাম না। তো আমার এই ভিডিও তো রান্নাবান্না কমপ্লিট। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।